সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি মূলত তোমাদের 4th সেমিস্টার এনএপি হিস্টোরি মেজর 7 থেকে অর্থাৎ মেজর 7 পেপার থেকে গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চনের আনসার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। তোমরা অনেকেই বলছিলে আমাকে যে হিস্টোরি মেজর পেপার 7 এবং 8-এর নোটস পাওয়া যাবে কিনা। তো তোমরা এই ভিডিওতে সেই নোটসের তোমরা একটি ডেমো দেখে নেবে। হ্যাঁ, একটি ডেমো তোমরা এই ভিডিওর মধ্যে ভালো করে দেখে নাও। তোমরা যারা নোটস নিতে চাও, তোমাদের এই নোটসগুলি যে এই ভিডিওর মধ্যে যেভাবে দেখানো হবে সেভাবে তোমাদের নোটসগুলি থাকবে। হ্যাঁ, তো তোমরা এই ভিডিওটি ভালো করে দেখবে এবং যাদের এই কোয়েশ্চনের আনসারটি দরকার তোমরা এই ভিডিও থেকে দেখে দেখে এখান থেকে ডাইরেক্টলি নোট করতে পারো বা তোমরা এখান থেকে স্ক্রিনশটও রাখতে পারো। ঠিক আছে, তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। আচ্ছা, তো এবার শুরুতেই বলে দিচ্ছি এই কোয়েশ্চনের আনসারটি হচ্ছে মেজর 7 পেপার থেকে ইউনিট এ বা ইউনিট 1-এর। ঠিক আছে, ইউনিট এ বা ইউনিট 1-এর। হ্যাঁ, তোমরা এটা ভালো করে দেখে নাও। এই আনসারটি যেভাবে আছে তোমরা সেভাবে পরীক্ষার মধ্যে লিখবে। সেভাবে লিখলেই তোমরা ভালো মার্কস করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ ভালো নাম্বার তোমরা পরীক্ষার মধ্যে আনতে পারবে। তো প্রথমে দেখে নাও, কোয়েশ্চনটি থাকবে এরকম যে ইউনিট 1 বা ইউনিট এ থেকে, যেমন হাউ ডিড দ্য ব্রিটিশ এনএস কাসার ইন 1854, হোয়াট ওয়ার ইটস এফেক্টস। ঠিক আছে, তো এটার দেখে নাও, এটার বাংলা ভার্সন কী রয়েছে এখানের মধ্যে প্রশ্নটার, যে 1854 সালে ব্রিটিশরা কীভাবে কাছাড় দখল করেছিল বা কাছাড়কে নিজেদের সংযুক্ত করেছিল, এভাবে প্রশ্নটা থাকতে পারে। ঠিক আছে, তো দেখো এর পরিণতি বা প্রভাব কী হয়েছিল আলোচনা করো, এরকম। ঠিক আছে, তো এটা তোমাদের 6+6 বা 8+4ও এরকম থাকতে পারে। ঠিক আছে, যেহেতু তোমাদের 12 মার্কসের থাকবে, ব্রড কোয়েশন তোমাদের 12 মার্কস বা 12 মার্কসে থাকবে যেহেতু। ঠিক আছে, তো প্রথমে তোমরা আনসারটি যে থাকবে, তোমরা প্রথমে কী লিখবে, ভূমিকা বা ইন্ট্রোডাকশন লিখবে। যারা তোমরা ইংলিশ লিখবে তো তোমরা প্রথমে লিখবে যে একটা পয়েন্ট দিবে এরকম, যে ইন্ট্রোডাকশন বলে একটা পয়েন্ট দিবে, পয়েন্ট দিয়ে তোমরা এরকম লিখবে। আর যারা তোমরা বাংলা লিখবে তোমরা এই ডেমোতে দেখে নাও। তো দেখো, ভূমিকার মধ্যে রয়েছে যে ভারতের উপনিবেশীকরণ প্রক্রিয়ায় উত্তর পূর্বাঞ্চল ছিল একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য। কাছাড় জেলা, যা আজকের অসমের একটি গুরুত্বপূর্ণ অংশ, ছিল আগে স্বাধীন রাজ্য হিসাবে বিদ্যমান, যা ডিমাসা অর্থাৎ কাছাড়ি রাজবংশ দ্বারা শাসিত হতো। তবে রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে ব্রিটিশরা 1854 সালে কাছাড়কে তাদের শাসনাধীন অঞ্চলে পরিণত করে। এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসে এক কৌশলগত পদক্ষেপ। তো এভাবে তোমরা প্রথমে একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন পার্ট দেবে, তাহলে তোমরা খুবই সুন্দর করে প্রশ্ন উত্তরটি তোমরা উপস্থাপন করতে পারবে। ঠিক আছে, তোমাদের স্যার যারা এই পেপারটি দেখবে, তোমরা স্যাররা খুব ভালো মার্কস এর মধ্যে তোমাদের দেবে। ঠিক আছে, এরকমভাবে ইন্ট্রোডাকশন বা ভূমিকা পার্ট দিয়ে লিখলে। তো আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর দেখো রয়েছে যে ব্রিটিশদের দ্বারা কাছাড় দখল, এই হচ্ছে তোমাদের মুদ্রা বিষয়। এখানের মধ্যে মেইন পয়েন্টগুলো তোমরা দেবে। তো এখন আমি তোমাদের একটা কথা বলে দিই, যারা তোমরা নোটসটি নেবে তোমরা ইংলিশ ভার্সনও নিতে পারবে বা বাংলা ভার্সনেও তোমরা চাইলে, যারা তোমাদের দুটি ভার্সনই থাকবে, যারা যে ভার্সনে নিতে চাও তোমরা নিতে পারবে। তোমরা এই ভিডিওর স্ক্রিনে একটি নম্বর দেখতে পারবে, এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজে কথা বলে নেবে। যারা তোমরা নোটসটি নিতে চাও তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমি এইগুলা এখন তোমাদের নোটসটি রেডি করছি, তো তোমরা যারা নেবে তোমরা নিতে পারো। ঠিক আছে, তো এরপর দেখো যে মুদ্রা পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে ব্রিটিশদের দ্বারা কাছাড় দখল। তো এই জায়গায় দেখো আমি একটু হাইলাইট করে দিয়েছি তোমাদের একটু সুন্দরতা বজায় রাখার জন্য। তো এই পয়েন্টের ভিতর লিখবে তোমরা যে ব্রিটিশরা নিম্নোক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে কাছাড় দখল বা নিজের অধীনে সংযুক্ত করে বা করেছিল, যেমন দিয়ে এরপর তোমরা পয়েন্টগুলো দেবে এরকম। তো এইবার আমি এই পিডিএফটি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, না হলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট রাখবে বা এখান থেকে ডাইরেক্টলি তোমরা খাতার মধ্যে নোট করে বাড়িতে পড়তে পারো। তো এবার আমি স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে রাজনৈতিক পটভূমি। এরপর রয়েছে রাজা গোবিন্দচন্দ্রের মৃত্যু। এরপর রয়েছে ব্রিটিশ কৌশলগত পদক্ষেপ। এরপর রয়েছে চুক্তির মাধ্যমে দখল নয় সরাসরি শাসন। ঠিক আছে, এইভাবে তোমরা সুন্দর করে লিখবে, হুবহু লিখলে তোমরা ভালো মার্কস করতে পারবে আশা করছি। এরপর দেখো রয়েছে যে একটা লাস্ট একটা পয়েন্টের মতো দেওয়া আছে এখানের মধ্যে, তোমরা এটাও দেবে। এরপর দেখো আরেকটা পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কাছাড় দখলের পরিণতি বা প্রভাব অর্থাৎ এফেক্ট।